সংসার এক অদ্ভুত মায়ার জায়গা। সেখানে যতই অসুস্থ থাকি না কেন, সারাদিনের কাজ তো করতেই হয়। বাসায় কিছু জিনিসপত্র কেনার ছিল, কিন্তু শরীরটা এত খারাপ ছিল, বাইরে বের হতে ইচ্ছা হচ্ছিল না। কিন্তু সাত পাঁচ না ভেবেই বেরিয়ে গেলাম। ওই যে বললাম, সংসার এক মায়া, আর এই মায়া কাটিয়ে ওঠা ভীষণ কঠিন। মাঝে মাঝে মনে হয় আর পারছি না, খুব ক্লান্ত হয়ে যাই। তবে বাসা থেকে বেরোনোর সময় শরীরটা যতটা খারাপ লাগছিল, শপিং মলে আসার পর অনেকটাই ভালো লাগছে। বাসায় কিছু প্রয়োজনীয় ফল কেনার আছে, কিছু সবজি কেনার আছে, সেগুলো আমি কিনে নিচ্ছি। এখন যে কখন সকাল গড়িয়ে সন্ধ্যা নামে আর সন্ধ্যা থেকে ভোর, বুঝতেই পারি না। তবে একটা সময় ছিল যখন সময়ই কাটতো না, ঘরে বসে বসে বোর হতো। এখন চোখের পলকেই সময় কেটে যায়। তবে এই সময়টা একটা সময় অনেক বেশি মিস করব। তখন হয়তো রাত জেগে বাবুকে পাহারা দিতে হবে না, বাবু রাত্রে উঠে উঠে কান্না করবে না, সারাদিন আমাকে এত এত বিরক্ত করবে না। কিন্তু এই সময়গুলো একটা সময় খুব খুব মিস করব। যতই কষ্ট হোক, আমি এই সময়গুলো অনেক বেশি এনজয় করার চেষ্টা করি তার সাথে। সময়ের সাথে সাথে আমরা অনেক বেশি ম্যাচিউরড হয়ে যাই, ভালো লাগা মন্দ লাগা অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। আমার নামের সাথে মিল রাখা এই বিস্কিটটা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল, তাই সেটাই দেখছিলাম আমি। আর শপিং মলে গেলে এই কর্নারতে গেলে আমার আসতে ইচ্ছা করে না। আর আমার চকলেট খাওয়া দেখে বাবু কিছুটা চকলেট খাওয়া শিখেছে আমার কাছ থেকে। এই সিজনটা খুবই খারাপ, হুটহাট করে শরীরটা খারাপ হচ্ছে সবারই। আজ তবে আসি, আপনাদের সাথে কিন্তু আমার আরো অনেক গল্প হবে।